আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো নুডলস রান্না করার রেসিপি। আমি বাড়িতে যেভাবে রান্না করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলেন দেখানো যাক। প্রথমে আমি আগেই কড়াইটা চুলাতে বসিয়ে নিয়েছিলাম। বসিয়ে নিয়ে ভালো মতো এটাকে পানিটা উল্টানিয়ে নিয়েছিলাম। তারপর আমি এটার ভিতরে নুডলসটা দিয়ে দিই যাতে সিদ্ধ হয়ে যায়। নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি নুডলসটাকে একটা চালুনে নামিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালনিতে ঢেলে দিয়েছি। ঢেলে পানিটি ফেলিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো এটাকে ধুয়ে নিলাম যাতে এটা লেগে না যায়। তারপরে কড়াইটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি আলু ভেজে নিব ভালো মতো। আলুটাকে ভালো মতো ভেজে নিব লাল লাল করে। এখন একটু আমি নেড়ে চেড়ে দিলাম। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দিলাম সাথে। দিয়ে এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব, একটু কষিয়ে নিব। এখন আমি মশলাগুলিকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো মতো এটাকে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেলে আমি এটার সাথে আমি ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব। ডিমটাকে যা যা উপকরণ দিয়েছি সব কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা ইয়ামি লাগছে। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলে আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব। এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে মশলাটির সাথে এটা মিলিয়ে নেব। আমি এটাকে মিলিয়ে নিচ্ছি, কারণ যদি মশলার সাথে এটা সব উপকরণের সাথে যদি না মিলিয়ে নেয় তাহলে এটা টেস্ট আসবে না। এখন আমি এটার সাথে আমি এখন মশলাটা উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার মিলিয়ে নেব। দেওয়া হয়ে গেলে আবার এটাকে সম্পূর্ণটাকে একটু নেড়ে চেড়ে এটার সাথে মিলিয়ে দেব যাতে মশলাটা সবটার সাথে মিলিয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।